চক্রান্ত চলছে, জিতের বিরুদ্ধে একটি ঘোরতর চক্রান্ত চলছে। আগেও চলতো, কিন্তু চেঙ্গিজের সময় থেকে এই বিষয়টা প্রকট হতে শুরু করে। কারণ চেঙ্গিজের সময় দেখা যায় যে সেই মুভিটা ব্লকবাস্টার হলো, সেখানে দেখা যাচ্ছে ন্যাশনাল প্লেক্সে চেঙ্গিজ নেই কিছু কালেকশন করেনি। মানুষ সিনেমাটার কথা বলবো না, মানুষ সিনেমাটা সেরকম ভালো কালেকশন করেনি। আবার কিন্তু সেই জিনিস রিপিট হচ্ছে বুমেরাঙে। বুমেরাং কিন্তু দুর্দান্ত চলছে, অথচ ন্যাশনাল প্লেক্সের যখনই কালেকশন আসছে দেখা যাচ্ছে ন্যাশনাল প্লেক্সের কালেকশন নাকি অযোগ্য থেকেও বহু অংশে কম। ভেবে দেখুন, অযোগ্য থেকে বহু অংশে কম, যে সিনেমাটা সেরকম ভালো চলছেই না। অথচ বুমেরাং যেখানে দুর্দান্ত চলছে সেখানে নাকি মাত্র ন্যাশনাল প্লেক্স থেকে 14 লক্ষ টাকা কালেকশন করেছে। আর প্রথম সপ্তাহ শেষে সেখানে অযোগ্য 34 লক্ষ টাকা, মানে 20 লক্ষ টাকা বেশি। যদি এরকমই চলে থাকে তাহলে তো বিশাল অন্যরকম ব্যাপার হতে হয়। কিছুদিন আগে সৃজিত মুখার্জির একটি ইন্টারভিউতে আমি শুনছিলাম, সে সেখানে বলছে যে মাল্টিপ্লেক্সে বা ন্যাশনাল প্লেক্সে যে কালেকশনটা আসে তার 3 থেকে 4 গুণ যদি করা হয় তাহলে টোটাল সেই কালেকশনটা আসে। তাহলে অযোগ্যর ক্ষেত্রে কি বলবো, 34 লক্ষ টাকা, তার 3 থেকে 4 গুণ ধরে নিন, তার মানে অ্যারাউন্ড আপনার 1,20,00,000 টাকার মতন কালেকশন করেছে। সেখানে বুমেরাঙের কালেকশন 56 থেকে 60 লক্ষ টাকা। বিষয়টা কি বিশ্বাসযোগ্য? আদৌ কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এছাড়া একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ডেটা সেরকম কালেকশন করাটা পসিবল হয় না। এবং বুক মাই শো যেটা দেখায় সেটা মাত্র শহর কেন্দ্রিক বেশ কিছু হলেই কিন্তু বুক মাই শোকে বুকিং করা সম্ভব। বেশিরভাগ দূরে দূরে আর গ্রামে গঞ্জে কিন্তু বুক মাই শোর মাধ্যমে হয় না। তো স্বাভাবিকভাবে এই বুমেরাং প্রথম 9 দিনের শেষে কিন্তু 1 কোটি টাকার অনেক বেশি কালেকশন করেছে। সেখানে অযোগ্য কিন্তু 1 কোটির থেকে এখনো বহু দূরে আছে। এই যে ন্যাশনাল প্লেক্সের কালেকশন, এইটা নিয়ে কিন্তু আমার মধ্যেও যথেষ্ট ডাউট আছে। কারণ বিষয়টা সম্পূর্ণ উল্টো হচ্ছে। চেঙ্গিজের সময় থেকে দেখা যাচ্ছে, ইভেন যদি যারা সিনেমা হলে চালায় তারা তো আর গরু গাদা নয়, তারা তো নিশ্চিত জানে যে কোন সিনেমাটা তার হলে ভালো চলেছে, সেই অনুযায়ী তারা পরবর্তীকালে শো দেবে। বুমেরাঙের প্রথম সপ্তাহে শো ছিল 179 খানা, দ্বিতীয় সপ্তাহে সেখান থেকে কমে হচ্ছে 160 খানা, মাত্র 19 খানা শো কমেছে। সেখানে অযোগ্যর ক্ষেত্রে শো ছিল 138 খানা, কমে হয়েছে 102 খানা দ্বিতীয় সপ্তাহে, তার মানে কমেছে 36 খানা শো। ভেবে দেখুন, নিশ্চিত তো তারা যারা হল চালায় তারা তো জানে। এবং শুধু তাই নয়, দ্বিতীয় সপ্তাহে অনেক কিছু বদলেও দেওয়া হয়েছে। ইভেন অযোগ্যকে অনেক অনেক ভালো ভালো জায়গায় শো দেওয়া হয়েছে। এমনিতেই বাঙালিরা কি হয় যে বিকাল বেলার দিকে শো দেখতে পছন্দ করে, মানে এই ধরুন 3টে থেকে শো শুরু করে, সেই সব শো গুলোকে অযোগ্যকে বেশি দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু সেকেন্ড উইকে দেখা যাচ্ছে যে যদি অলমোস্ট হাউসফুল বা বুক মাই শো হিসাবে সেখানে কিন্তু দেখা যাচ্ছে অযোগ্য এগিয়ে আছে। তার কারণ তাই কিন্তু এইসব জায়গায় শো দেওয়া হয়েছে। 9 দিনের শেষে বুমেরাঙের কালেকশন অযোগ্য থেকে অনেক অনেক বেশি। ইভেন এই সিনেমাটা 9 দিনের শেষে অ্যারাউন্ড 1,30,00,000 টাকা কালেকশন করেছে বুমেরাং। ইয়েস, 1,30,00,000 টাকা কালেকশন করেছে। সেখানে অযোগ্য তার 50% কালেকশন করেছে। মানে বলতে পারেন যে 65 থেকে 70 লক্ষ টাকার আশেপাশে কিন্তু অযোগ্যর কালেকশন হয়েছে। সেখানে কিন্তু ন্যাশনাল প্লেক্সে নেই 34 লক্ষ টাকা। পুরো বিষয়টার মধ্যে অনেক রকমের ঝোল আছে। আমি বলছি না যে একটা চক্রান্ত চলছে, এই বিষয়ে কিন্তু আমি 100% শিওর যে বুমেরাং অনেক অনেক এগিয়ে অযোগ্য থেকে। শুধু শুধু এই যে একটা কালেকশনে ফেক নিউজ দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা সম্পূর্ণরূপে ভুল। সেই কারণেই বলছি যে জিতের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।